এটা হচ্ছে OBS স্টুডিও সফটওয়্যার। তো এটা দিয়ে আমি এখন স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছি। তো আমি যদি এটা একটু স্লো মনে হচ্ছে আমার পিসি অনুযায়ী, আমার পিসি হচ্ছে একটা 1.5 ব্যাটারি পিসি। তো আমি 1.5 ব্যাটারি পিসিতে দিস পিসিতে যাই দেখি আমার কি কি অপটিমাইজ করা যায় বা আমি কি কি করে ফেলছি। এখানে আমার 70 GB ফ্রি থাকা সত্ত্বেও এটা এরকমভাবে ঝামেলা করতেছে। আচ্ছা, তো আমি কি করেছিলাম, আমি কিছুদিন আগে পাইথনের একটা করেছিলাম, এই যে নিউ এখানে পাইথনে যাওয়ার পরে যদি আমি আমার ফোল্ডারটা ওপেন করে ফেলি VS কোড দিয়ে, যা আমি পুরোটাই দেখাবো হচ্ছে OBS স্টুডিও দিয়ে, মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার, ভিডিও সফটওয়্যার। তো দেখেন আমি একটা ফাইল, দেখেন এই যে এই ফাইলটা যে আছে, আমি এই ফাইলটা ওপেন করব, জানেন কিভাবে? জাস্ট পাইথন ইউজ করে আমি এই যে এই ফাইলটা যে আছে এই ফাইলে রিড করতে পারবো, রাইট করতে পারবো, জাস্ট এই ফাইলে না ঢুকে, জাস্ট এই ফাইলটাকে নিয়ে। আচ্ছা, আমি যদি ইয়ে করতে চাই তো আমি আরেকটা কি কাজ করতে পারি, আমি একটা নিউ ফোল্ডার খুলে ফেলি, দেন আপনি দেখবেন যে আমাদের পাইথনের কি মজা। তো আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম, ফোল্ডার নিয়ে হচ্ছে নিউ ফাইল দিয়ে আমি সেভ করলাম। দেখেন আমি কিন্তু নিউ ফাইল দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা এই ফোল্ডারে যাব, ফোল্ডারে যাওয়ার পর আমরা VS কোড দিয়ে ওপেন করে ফেলব। ঠিক আছে, আজকে আমি দেখাবো কিভাবে আমরা একটা ফাইল না, মানে ফাইলে ক্লিক না করে আমরা ফাইলের ভিতরে যা যা আছে সব দেখতে পারি, এবং এটা কিভাবে রাইট করতে পারি, রিড করতে পারবো, রাইটও করতে পারবো। সবগুলো প্রসেস আগে আমি করব, তারপর আমি দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। দেখেন এখানে আমি ফোল্ডার ক্রিয়েট করি, এখানে আমি হচ্ছে যেটা ফাইল যেটা দিয়ে আমি খুলবো, সেই মানে কোড লিখবো, সেটাই আমরা ওপেন করি, ফাইল ডট পিওয়াই, যেটা পাইথন। এই ফাইল ডট পিওয়াই, আমাদের যে ফাইল ডট পিওয়াই একটা চলে আসছে। এখানে আমি টার্মিনালটা ওপেন করে নিই। ঠিক আছে, দেখেন আমি এখানে আরেকটা তৈরি করলাম। দেখেন এখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, আমাদের টেক্সট ডট টিএক্সটি দিয়ে দিলাম। ডোন্ট ওয়ারি, আমরা এই টেক্সট ডট টিএক্সটির ভিতরে যা আছে তা রিড করব ওই ফাইল থেকে আমাদের কোড দিয়ে। যেমন আমি এখানে লিখলাম মাই নেম ইজ তৌফিকুর রহমান তন্ময়। আচ্ছা, আমরা এখানে অটো সেভ অপশনটা দিয়ে নেই, অটো সেভ অপশন আছে। আই এম 24 years old, মাই হোম টাউন ইজ ময়মনসিং, ময়মনসিং, ময়মনসিং। ঠিক আছে, আমি 3টা লাইন লিখেছি, আপনি তো দেখেছেন যে আমরা যে 3টা লাইন লিখেছি। তো আমরা এই ফাইলে ঢুকবো না, না ঢুকে জাস্ট এখান থেকে আমরা কোড দিয়ে এটা রিড করে ফেলব। কোথায় রিড করবো? এই দেখেন টার্মিনালে। তো দেখেন রিড করার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে ফাইলটা ওপেন করতে হবে, রিড করতে পারি বা রাইট করতে পারি, যা ইচ্ছা আমি সেটা করতে পারি। তো আমি একটা ভেরিয়েবল দিয়ে আমি আগে ফাইলটা ওপেন করে নিব। ধর ফাইলটা ওপেন করলাম, কোন ফাইলটা ওপেন করতে চাচ্ছি, টেক্সট ডট, আমি টেক্সট ফাইলটা ওপেন করছি, টেক্সট ডট টিএক্সটি, এই ফাইলটাকে আমরা ওপেন করব এবং কি করব, যুক্ত করে দিতে হবে। আমরা প্রথমে রিড করব। ঠিক আছে, আমরা জাস্ট দেখব যে আমাদের ফাইলের ভিতরে কি লেখা আছে, সেটা আসবে কোথায়, এখানে আসবে। ঠিক আছে, রিড করব, দেন আমাকে প্রিন্ট করার জন্য কি রিড করব, আমরা আমরা এফকে রিড করব, মানে ওপেন করার পর যে ফাইলটা আছে তাকে আমরা রিড করব। ঠিক আছে, ঠিক আছে, আমরা রিড করে ফেললাম। এখন কি দেখাবো, যে রিড যেটা রিড করছি সেটা দেখাইতে হবে নাকি? তো আমি এখানে প্রিন্ট করে দেখাবো, প্রিন্ট, প্রিন্ট কিয়ে আমি বলবো যে তুমি জি কে প্রিন্ট করো, মানে হচ্ছে জি কে, যে কি আমরা এখানে ফাইলটা রিড করলাম সেটা। আমি এখানে যদি এখন রানে ক্লিক করি, একটু সময় নিবে, তারপরে আমার ফাইলের ভিতরে কি আছে এ দেখেন, মাই নেম ইজ, এ দেখেন মাই নেম ইজ তৌফিকুর রহমান তন্ময়, আই এম 24 years old, মাই হোম টাউন ইজ ময়মনসিংহ। দেখেন এই ফাইলে এটা আছে কিনা, দেখছেন এই 3টা লাইনই আছে, দেখেন মিলে কিনা। মাই নেম ইজ তৌফিকুর রহমান তন্ময়, মাই নেম ইজ তৌফিকুর রহমান তন্ময়, আই এম 24 years old, মাই হোম টাউন ইজ ময়মনসিংহ, আই এম 24 years old, মাই হোম টাউন ইজ ময়মনসিংহ। দেখছেন আমি এখান থেকে এখানে কয়েকটা কোড লিখে জাস্ট আমি দেখে ফেলছি, দেখতে পাচ্ছেন? তো আমি এখানে প্রত্যেকটা লাইনও রিড করতে পারি বা প্রত্যেকটা ওয়ার্ডও রিড করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমি জাস্ট রিড করলাম। আমাদের কথা হচ্ছে আমাদের আগে ওপেন করতে হবে, কোন ফাইলটা ওপেন করব সেই ফাইলটা আমার এখানে স্ট্রিংয়ের ভিতর দিতে হবে।
দেন আপনার মোড দিতে হবে, আপনি কোন মোডে, আপনি কি রিডিং করতে চাচ্ছেন বা রিড করতে, জাস্ট রিড, শুধু রিড করলে আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন এখানে যদি আমি রাইট করি তাহলে এখানে অনায়াসে চেঞ্জ করা যাবে। রাইটের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি যদি রাইট করেন তাহলে ওভার রাইট হবে, মানে আপনার ফাইলে আগে যা ছিল সেটা ডিলিট হয়ে যাবে, দেন আপনি যা লিখবেন তা নতুন করে অ্যাড হবে। তো আমরা যাই, তো ডাব্লিউ হচ্ছে রাইট মোড। তো এখানে আমরা কি করতে হবে, এই ফাইলটাকে আমরা রাইট করব, অ্যান্ড কী রাইট করবো সেটা এটার ভিতরে দিয়ে দিতে হবে। এটার ভিতরে আমি দিয়ে দিলাম দিস ইজ মাই নিউ ডকুমেন্ট অ্যান্ড old data old data was deleted successfully। আগে আমি দেখে নেই, দেখেন এই ফাইলে কিন্তু এখন এই লেখাটা আছে, যেহেতু আমরা রাইট করছি এই লেখাটা ডিলিট হয়ে যায়, মানে এই 3টা লাইন ডিলিট হয়ে যায়, আমি রাইটে যেটা লিখবো সেটা হয়ে যাবে। তো আমি এটা রান করে দেখাই আপনাকে। তো এই যে আমি রান করলাম, দেখেন আমরা text.txt যাই, দেখেন আমি এখানে কি লিখছিলাম, দেখেন এই যে এটা দিস ইজ মাই নিউ ডকুমেন্ট অ্যান্ড ওল্ড ডাটা ওয়াজ ডিলিটেড সাকসেসফুলি, অ্যান্ড টেক্সট দেখেন ওই আগেরটা ডিলিট হয়ে গেছে, এটা নিয়ে চলে আসছে। দেখছেন আপনি ব্যাপারটা, মানে কোড দিয়ে আমি জাস্ট চেঞ্জ করে ফেলছি, ডিরেক্ট চেঞ্জ করে ফেলছি। বুঝতে পারছেন যে পাইথন কোড দিয়ে কত সহজে একটা জিনিস করা যায়। আচ্ছা, আমি আরেকটা হচ্ছে কি অ্যাপেন্ড মানে হচ্ছে কি ওভাররাইট হবে না, আপনার যা লেখা আছে তার পরবর্তী লাইন থেকে শুরু হবে। তো আপনার ওই পেজে এইটুকু লেখাই আছে, তো আমি এখানে যদি অ্যাপেন্ড মোডে যাই, এখন যদি আমি এইটা ইয়া করে দেই, আমি অন্য কিছু লিখি, দেখেন স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইনে আসবে, দিস ইজ নিউ লাইন ফর অ্যাপেন্ড। দেখেন আমি প্রিন্ট করি, দেখেন প্রিন্ট করা শেষ, ফাইলটা টেক্সটে যায়, দেখেন আমার এখানে দিস ইজ নিউ লাইন ফর অ্যাপেন্ড, এই যে দেখেন দিস ইজ নিউ লাইন ফর অ্যাপেন্ড। দেখতে পাচ্ছেন কত সোজা। আপনি রাইট মানে হচ্ছে ওভার রাইট, ডাব্লিউ মোডে দিলে ওভার রাইট হবে, মানে আপনার ওল্ড যে ডেটা ছিল সেটা মুছে যাবে এবং আপনি নতুন যে ডেটাটা অ্যাড করেছেন সেটা থাকবে। আর আপনি যদি অ্যাপেন্ড করেন বা এই মোডে যান তাহলে আপনি পূর্বের ডেটাও থাকবে এবং নতুন করে জাস্ট লাইনে আপনার লেখাগুলো নতুন করে যুক্ত হতে থাকবে, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আপনি দেখতে পাচ্ছেন যে কি ইজিলি হয়ে গেল ব্যাপারটা, পাইথন দিয়ে ইজিলি আমরা করতে পারি। আমরা এখানে দেখেন ওপেন করে ফেলছি অনায়াসে একটা ফাইল, অবশ্যই এখানে হচ্ছে ফোল্ডার, আমি যে একটা ফোল্ডারে যে ফাইল ছিল ওইগুলো অনায়াসে ওপেন করতে পারছি। যদি এখানে আপনি যে ফাইল পাথ আছে সেটা হচ্ছে আপনি যেই ফাইলটা ওপেন করবেন সেখান থেকে কপি করে পাথটা এসে বসাই দিতে হবে, তাহলে ওপেন হবে, নাহলে হবে না, নাহলে ইরর দেখাবে। ঠিক আছে।